আবু বকরের জিন্দেগি যদি বলতে চাই, আবু বকর কেমন আল্লাহর পয়গম্বরকে চিনছেন, দুনিয়ার কোন মানুষ আবু বকরের মতো আমার রাসূলকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাসূলের বাল্যকালের বন্ধু, ছোট থেকে আল্লাহর রাসূলের সাথে উঠা বসা ছিল। আল্লাহর রাসূল বেশি দিনের বড় নয় আবু বকরের চাইতে। আবু বকর রাসূলের বাল্যকালের ছোটকালের বন্ধু। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি বুঝেছেন, কাছে থেকে দেখছেন, রাসূলকে বুঝলেন, চিনলেন, মানলেন। যেই ব্যক্তিটা তিনি হলেন আবু বকর। আবু বকরের ইতিহাস থেকে পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যৌবনে উপনীত হলেন, তিনি এক বড় ব্যবসার সাথে জড়িত ছিলেন। কাপড়ের ব্যবসা করতেন তিনি। কিসের ব্যবসা বলেন? তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন। ব্যবসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। সেখানে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আসমানের তারকারাজি, আসমানের চাঁদ তার কোলের মধ্যে আসছে। কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখতেছে যে আমার কোলের মধ্যে আসমানের তারকারাজি এবং আসমানের চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে আবু বকর তার চাদর দিয়ে ওই আসমানের তারকারাজিকে সুন্দরভাবে, চাঁদটাকে তিনি কি করলেন? জড়িয়ে ধরলেন এবং বুকের মধ্যে রাখলেন। কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আবু বকর এই স্বপ্নের তাবির জানার জন্য তদানীন্তন সময়ে তিনি ডিপ্রেশন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। কার কাছে এই স্বপ্নের তাবির জানা যায়, ব্যাখ্যা জানা যায়? তদানীন্তন সময় সিরিয়ার মধ্যে একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী। তিনি ভালো স্বপ্নের তাবির করতে পারতেন, ব্যাখ্যা দিতে পারতেন। তার কাছে আবু বকর চলে গেলেন। আবু বকর গিয়ে বলতেছে, খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আমি যেই স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, তাবির জানতে চাই। ডাক দিয়ে বলতেছেন, আজকে যখন আমি ঘুমের ঘরে চলে গেলাম, ঘুমের মধ্যে দেখলাম আসমানের চন্দ্র সূর্য, আসমানের তারকারাজি আমার কোলের মধ্যে চলে আসছে। আর আমি ওই চন্দ্র, ওই সূর্যকে আমি আমার চাদর দ্বারা আবৃত করেছি। সুবহানাল্লাহ। এই স্বপ্নের তাবির জানতে চাই, ব্যাখ্যা জানতে চাই। আবু বকরের কথা মোতাবেক ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তাবির জানতে হলে প্রথমত বলো তোমার নাম কি। তার নাম জানা হলো। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। আমার নাম আবু বকর। তারপরে বলতেছে যে তোমার দেশ কোথায়? বলে আমার দেশ হলো মক্কায়। সুবহানাল্লাহ। বলে তোমার বংশের নাম কি? তোমার কোন বংশের? বলতেছে আমি হলাম কুরাইশ বংশের। সুবহানাল্লাহ। আমি কোন বংশের? কুরাইশ বংশের। তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি তাবির করতেছে যে আমি তাওরাতের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছিলাম যে মক্কার মধ্যে এমন একজন নবীর আবির্ভূত হবে, যেই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সত্য নিয়ে প্রেজেন্ট হবে, দুনিয়ার সমস্ত নাস্তিকতাকে, দুনিয়ার সমস্ত জাহিলিয়াতকে কবর দিবে, দুনিয়ার সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, বাহাজারি, সমস্ত জেনা, ব্যভিচারকে দুনিয়ার মধ্যে খতম করে আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে। কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীকে প্রথম নবী হিসাবে স্বীকৃতি দিবেন, তার দ্বীনকে গ্রহণ করবেন, তাকে রাসূল বলে স্বীকৃতি দিবেন, তার হাতে প্রথম বায়াত গ্রহণ করবেন যুবকদের মধ্যে। তিনি হলেন আবু বকর। কোন সুবহানাল্লাহ। তার নাম কি হবে? জোরে বলেন কি হবে? তার নাম হবে আবু বকর। আর তার দেশ হবে মক্কা। তার গোত্র হবে, তার বংশ হবে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি তো সৌভাগ্যবান, সৌভাগ্যবান, তোমার কপাল বড় ভালো। এই কথা বলার সাথে সাথে আবু বকর মুহূর্তের মধ্যে ওই জায়গা ত্যাগ করলেন, সমস্ত কর্মকে পিছনে ফেলে দিলেন, ব্যবসাকে পিছনে রেখে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মক্কার দিকে চলে গেলেন। মক্কার মধ্যে গিয়ে দেখতেছেন
মক্কার তদানীন্তন সময় ছিল মক্কার মুশরিকরা, মক্কার মোড়ল যারা ছিলেন, যারা মূর্তি পূজক যারা ছিলেন, বাপদাদার দিন বাপদাদার ধর্মকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা যত মুশরিকরা ছিলেন তারা গোল মিটিং হলেন। তারা এক বৈঠকের মধ্যে কানাঘোষা করতে শুরু করলেন। বলে এতদিন তো জানতাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আল আমিন, তার মতো সত্যবাদী আর কেউ নাই, তার মতো সত্যনিষ্ঠা হুসনে আখলাক ওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। তাকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু সে আজকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার আদর্শ লাত উজ্জা মানতের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। আজকে সে আমাদের মাঝে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। সে নাকি ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, সে নাকি আল্লাহর পয়গম্বর, সে নাকি রাসূল, তার রাসূল হিসাবে আমাদের কাছে দাবি করে, আল্লাহর ঈমান আনতে বলে। এই কথা বলার সাথে সাথে সমস্ত বেঈমানরা, মুশরিকরা, কাফেররা, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা সমস্ত লিডার যারা ছিল, তারা একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে প্রতিহত কিভাবে করা যায়, আল্লাহর রাসূলের দ্বীনকে কিভাবে দুনিয়া থেকে বিলুপ্ত করা যায়, এই পরামর্শ করতেছিলেন। সে সময় আবু বকর দৌড়ে আসলেন, এসে দেখতেছেন সমস্ত বেঈমানরা একত্রিত হয়ে আছে। তাদেরকে লক্ষ্য করে বললেন, আবু বকর ডাক দেয়া বলতে, আবু জাহাল, ও আবু লাহাব, ও উতবা, ও শাইবা, ও ওয়ালিদ ইবনে মুগীরা, ও কুফফারে মক্কা, ও তামাম মক্কার সমস্ত মুশরিক বেঈমান, তোমরা একত্রিত হয়ে কি করতেছো? বলতেছে আবু বকর, তোমার বাল্যকালের বন্ধু, তুমি যার সাথে খেলো, যার সাথে চলো, যার সাথে উঠো, যার সাথে বসো, সে নাকি আজকে সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। সে মুহাম্মদ নাকি আখির পয়গম্বর, সেই মুহাম্মদ নাকি দুনিয়ার মধ্যে নবী হিসেবে এসেছে, তিনি এক নতুন ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়েছে, আমাদেরকে তার ধর্মের দিকে আকৃষ্ট করতেছে, আমাদেরকে ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বললেন, ও আবু জাহাল, ও আবু লাহাব, ও উতবা, ও মুগীরা, ও সমস্ত বেঈমানদেরকে, মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার বন্ধু কোথায়? যিনি রাসূল হিসেবে স্বীকৃতি দিলেন সে বন্ধু কোথায়? বলতেছে তার জায়গায়, তার বাসায় সে আছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ তো তার বাসায়। এখন আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও আবু জাহাল, আমাকে সাইড দাও, আমাকে রাস্তা বের করে দাও, আমি সেই মুহাম্মদের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই মুহাম্মদকে কিছু প্রশ্ন করতে চাই, সে নবী কি নবী না, এই ব্যাপারে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহর রসুলের কাছে গিয়ে আল্লাহর হাবিবকে দেখা মাত্রই আল্লাহর হাবিবের কাছে গেলেন, আর আল্লাহর রসুলের দিকে তাকাইয়া বিনয়ের সাথে প্রশ্ন করে বলে, ও বাল্যকালের বন্ধু আমার, ও মুহাম্মদ, আমি মক্কার জমিনে শুনলাম, সিরিয়া থেকে মক্কা এসেছি, মক্কায় আসার পরে শুনলাম তুমি নাকি যেই ধর্মের দাওয়াত দাও, নিজেকে নবী দাবি করো, আমি তোমার নবুয়তের স্বীকার করব, কিন্তু আমি তোমার কাছ থেকে এমন একটা মুজিজা দেখতে চাই যে মুজিজা কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আগো পয়গম্বর, আপনি আমাকে এমন একটা মুজিজা দেখান, আপনি আমাকে এমন একটা মুজিজা দেখান, অস্বাভাবিক কাজ দেখান, আশ্চর্যকর বিষয় দেখান, যেটা কোনোদিন আমি আবু বকর দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে মুস্কি একটা হেসে দিলেন। আবু বকরের দিকে মুস্কি হেসে বললেন, আবু বকর, গত রাতে তুমি স্বপ্নের মধ্যে কি দেখেছো? তুমি তো দেখেছিলে আসমানের চন্দ্র আর সূর্য, আসমানের ওই নজমগুলো, তারকারাজিগুলি তোমার কোলের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ, তোমার কোলের মধ্যে চলে আসছে।
আর ওই তারকারাজিগুলিকে, ওই চন্দ্র সূর্যকে তুমি তোমার গায়ের চাদর দিয়ে আবৃত করেছো, সুবহানাল্লাহ। সেটাকে তুমি আবৃত করেছিলে। ও আবু বকর, তোমার স্বপ্নের কথা তোমাকে স্মরণ করে দেই। আর তুমি এই স্বপ্নের তাবির জানার জন্য যে পাদ্রীর নিকট গিয়েছিলে, ওই পাদ্রী কি ব্যাখ্যা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিলেন, আগো পয়গম্বর, আমি যখন পাদ্রীর নিকট যাই, পাদ্রী আমাকে এই স্বপ্নের তাবির ব্যাখ্যা করে শোনাইলেন। যেই আসমানে চাঁদ দেখেছি, চন্দ্র দেখেছি, সেইটা আসমানের চন্দ্র নয়। এই চন্দ্র আমার কোলে আসা মানে মক্কার জমিনের মধ্যে এমন একজন যুবকের আবির্ভূত হবে, যে হবেন আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। যিনি সমস্ত দুনিয়ার নাস্তিকবাদকে, দুনিয়ার সমস্ত শিরক বেদাতকে কবর দিবে, যিনি সমস্ত জাহিলিয়াত অন্ধকারকে দুনিয়া থেকে বিলুপ্ত করবে, সত্যকে প্রতিষ্ঠিত করবে, মিথ্যাকে দূরে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। এই স্বপ্নের তাবির জানলাম। তিনি বলতেছে, ওই সূর্যকে, ওই চন্দ্রকে তুমি তোমার চাদর দিয়ে আবৃত করেছো। এর ব্যাখ্যায় কি বলা হয়েছে? বলে ব্যাখ্যায় বলা হয়েছে যে ওই ব্যক্তিকে, ওই নবীকে যে সর্বপ্রথম কি করবে, মেনে নিবে, নবী হিসেবে স্বীকৃতি দিবে, সে হলো আবু বকর। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতটা দেন। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শান্তির ধর্মের মধ্যে পদার্পণ করলেন। কোন সুবহানাল্লাহ।